পটুয়াখালী বাউফলের দাসপাড়া ইউনিয়নের হোসনাবাদ গ্রামের 5 মাস বয়সী শিশু তাইবুর রহমান এক জটিল রোগে আক্রান্ত। তার মাথায় পানি জমে আছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যেটাকে বলা হয় হাইড্রোসেফালাস। চিকিৎসকরা বলছেন দ্রুত অস্ত্রোপচার না করলে মারাত্মক বিপদ হতে পারে। জীবন বাঁচাতে এই মুহূর্তে প্রয়োজন আর মাত্র 55,000 টাকা। তাইবুরের বাবা জসিম শিকদার একজন দিনমজুর। নিজের উপার্জনে স্ত্রী সন্তান নিয়ে কোনো মতে দিন কাটে। জন্মগতভাবে শিশুপুত্র তাইবুর গুরুতর অসুস্থ হয়ে পড়ায় দিশেহারা হয়ে পড়েছেন পরিবারটি। ঢাকার উত্তরার একটি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা চলছে। শিশুকে দেখছেন নিউরোসার্জন ডাক্তার মোহাম্মদ রবিউল হক। তিনি জানিয়েছেন শিশুটির মাথার ভেতর তরল জমে গেছে, যা ব্রেনের স্বাভাবিক কাজকে ব্যাহত করছে। দ্রুত অস্ত্রোপচার করে এই তরল বের করতে হবে, না করতে পারলে প্রাণহানির ঝুঁকি রয়েছে। তাইবুরের চিকিৎসার প্রাথমিক খরচ ধরা হয়েছে 80,000 টাকা। এর মধ্যে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন স্পিরিট হিউম্যানিটি ইতিমধ্যে 25,000 টাকা সহায়তা দিয়েছে। তবে বাকি 55,000 টাকা সংগ্রহ করতে হিমশিম খাচ্ছে পরিবারটি। এটা হচ্ছে যে আমরা আমাদের স্পিরিট হিউম্যানিটির পক্ষ থেকে তাইবুর রহমানের চিকিৎসার জন্য আমরা দিতেছি। তো আমরা আশা করবো যে এই টাকাটা যেন আপনারা সঠিকভাবে ব্যবহার করেন এবং হচ্ছে যে তার যেন সুস্থতা যেন নিশ্চয়তা করতে পারে আল্লাহর রহমতে, সেই বিষয়ে আপনারা লক্ষ্য রাখবেন। পাশাপাশি সুচিকিৎসা যেখান থেকে পাওয়া যায় সেখানেই তাদের চিকিৎসা করাবেন। আমরা হচ্ছে যে স্প্রেড হিউম্যানিটির পক্ষ থেকে আসছি। এটি একটি মানবিক সংগঠন। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক আমি মোহাম্মদ রুহুল আমিন। আমরা মূলত আসছি এই পরিবারে। এই জায়গাটা আসার মূল উদ্দেশ্য হচ্ছে একটা বাচ্চা, ওর নাম হচ্ছে যে তাইবুর রহমান, বয়স মাত্র 5 মাস। তো বাচ্চাটার মাথায় হচ্ছে পানি জমাট হয়ে আছে, একটু দেখতে অস্বাভাবিক, মাথাটা অনেক বড় হয়ে আছে। আপনারা হয়তো ডকুমেন্টসগুলো দেখছেন বা দেখবেন। সো এই বাচ্চাটার চিকিৎসার জন্য প্রচুর টাকা দরকার ছিল। তো আমাদের এই সংগঠন থেকে আমরা এই বাচ্চাটার চিকিৎসার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি। যেহেতু তাদের হাতেও সময় নেই, আমরা তার মধ্যেও আমরা 25,000 টাকা একটা তহবিল আমরা তৈরি করতে পারছি। সেই 25,000 টাকা সম্পূর্ণ টাকাটাই আমরা এই বাচ্চাটার চিকিৎসার জন্য আমরা দিয়ে যাচ্ছি। তো এর মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা দেখেন বাউফল না তথা সারা বাংলাদেশেই হচ্ছে যে এই যে মানুষ, অসহায় মানুষগুলো টাকার কারণে চিকিৎসা করাতে পারতেছে না, তো তাদের পাশে কারো না কারো দাঁড়ানো উচিত। অন্যথায় হচ্ছে যে এই মানে অসুস্থ অসহায় মানুষগুলো হচ্ছে যে বিনা চিকিৎসায় মারা যাবে। তা আমরা চাই না যে কোনো একটা বাচ্চা হোক, অসহায় ব্যক্তি হোক, সে মুরব্বী হোক, জোয়ান হোক, যেই হোক, অসুস্থতার কারণে বিনা চিকিৎসায় মারা যাক, সেটা আমরা আসলে কখনোই চাই না। আমরা যেহেতু মানুষ, আর মানুষের জন্য, এটা আপনারা জানেন, আর ইসলামেও এটার ব্যাপারে অনেক দিক নির্দেশনা আছে যে আমরা মানবিক হওয়া উচিত আমাদের সকলকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের এই স্প্রেড হিউম্যানিটির পক্ষ থেকে এই বাচ্চার জন্য এই আমরা স্বল্প আর্থিক সহায়তা আমরা দেওয়ার চেষ্টা করছি। আশা করবো যে তারা সঠিকভাবে এই মানে টাকাটা ব্যয় করবে এবং বাচ্চার সুচিকিৎসার জন্য যেই জায়গায় যাওয়া লাগে সেখানেই যাবে, এবং পরবর্তীতেও যদি তাদের কোনো সহযোগিতা লাগে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা চেষ্টা করব যে সহযোগিতা করার। পাশাপাশি আমার একটা অনুরোধ থাকবে, যারা হচ্ছে যে এই আমাদের বক্তব্যটা শুনতেছেন, তারা যেখান থেকে দেখতেছেন, এই বাচ্চাটার জন্য যদি আপনাদেরও কোনো কিছু করার থাকে, যদি মনে করেন যে আমাদেরও মানবিক সহযোগিতা তাদের পাশে দাঁড়ানো উচিত, তাহলে আমি বলবো যারা ধনাঢ্য ব্যক্তি আছেন তারা যেন একটু এই বাচ্চাটার পাশে দাঁড়ান। কারণ বাচ্চাটার চিকিৎসার জন্য অনেক টাকাই প্রয়োজন। এখন তো স্বাভাবিক শুধু অপারেশনের জন্য, এর পরেও অনেক খরচ দরকার। আমি যতটুকু খোঁজ খবর নিয়ে দেখছি, এতটুকু আমার বক্তব্য ছিল। এবং সবাই হচ্ছে যে স্প্রেড হিউম্যানিটির পাশে থাকতেন ইনশাআল্লাহ।